গালাতীয়দের প্রতি পত্র 1 অধ্যায়। পৌল একজন প্রেরিত শিষ্য, মানুষের কাছ থেকে বা কোনো মানুষের দ্বারা প্রেরিত নয়, কিন্তু যীশু খ্রিস্টের দ্বারা ও যিনি তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন সেই পিতা ঈশ্বরের দ্বারা নিযুক্ত, এবং আমার সঙ্গী সমস্ত ভাই, আমরা গালাতিয়ার সকল মণ্ডলীকে এই পত্র লিখছি। আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন। তিনি আমাদের সমস্ত পাপের জন্য নিজের জীবন দিয়েছেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছা অনুযায়ী বর্তমান মন্দ যুগ থেকে আমাদের উদ্ধার করতে পারেন। চিরকাল তাঁর মহিমা হোক, আমেন। অন্য কোন সুসমাচার। আমি আশ্চর্য বোধ করছি যে যিনি তোমাদের খ্রিস্টের অনুগ্রহে আহ্বান করেছেন তাকে তোমরা এত শীঘ্র ছেড়ে দিয়ে অন্য এক সুসমাচারের দিকে ঝুঁকে পড়েছ, যা আসলে কোনো সুসমাচারই নয়। স্পষ্টত কিছু লোক তোমাদের বিভ্রান্ত করছে এবং খ্রিস্টের সুসমাচারকে বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু যে সুসমাচার আমরা তোমাদের কাছে প্রচার করেছিলাম, তাছাড়া অন্য কোনো সুসমাচার যদি আমরা বা স্বর্গ থেকে আগত কোনো দূত প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক। যেমন আমরা এর আগে বলেছি, তেমনি আমি এখন আবার বলছি, তোমরা যে সুসমাচার গ্রহণ করেছ, তাছাড়া অন্য কোনো সুসমাচার কেউ যদি প্রচার করে, তাহলে সে চিরকালের জন্য অভিশপ্ত হোক। আমি কি এখন মানুষের সমর্থন পেতে চাইছি না ঈশ্বরের? অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করছি? আমি যদি এখনো মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করতাম, আমি খ্রিস্টের একজন দাস হতাম না। পৌলকে ঈশ্বরের আহ্বান। ভাই বোনেরা, আমি তোমাদের জানাতে চাই যে সুসমাচার আমি প্রচার করেছি তা মানব সৃষ্ট কোনো বিষয় নয়। কোনো মানুষের কাছে আমি তা পাইনি, কিংবা শিক্ষাও পাইনি, বরং যীশু খ্রিস্ট নিজেই আমার কাছে তা প্রকাশ করেছিলেন। কারণ ইহুদি ধর্মে আমার অতীত জীবনের কথা তোমরা তো শুনেছ। ঈশ্বরের মণ্ডলীকে আমি কি মারাত্মক রূপে অত্যাচার ও ধ্বংস করার চেষ্টা করতাম। আমি ইহুদি ধর্মশিক্ষায় আমার সমবয়সী অনেক ইহুদিকে ছাড়িয়ে গিয়েছিলাম, এবং আমার পূর্বপুরুষদের রীতিনীতি পালন করায় আমি ছিলাম খুব আগ্রহী। কিন্তু ঈশ্বর, যিনি মাতৃগর্ভ থেকে আমাকে পৃথক করেছেন এবং তার অনুগ্রহে আমাকে আহ্বান করেছেন, তিনি যখন তার পুত্রকে আমার মধ্যে প্রকাশ করতে ইচ্ছা করলেন, যেন আমি অইহুদি জাতিদের কাছে তাকে প্রচার করি, তখন আমি এক মুহূর্তের জন্য কোনো মানুষের সঙ্গে পরামর্শ করিনি। এমনকি যারা আমার আগে প্রেরিত হয়েছিলেন, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জেরুসালেমেও গেলাম না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আরবে চলে গেলাম ও পরে দামাস্কাসে ফিরে এলাম। এরপর 3 বছর পরে পিতরের সঙ্গে দেখা করার জন্য আমি জেরুসালেমে গেলাম ও 15 দিন তার সঙ্গে কাটালাম। সেখানে অন্য প্রেরিত শিষ্যদের মধ্যে আর কাউকে দেখতে পেলাম না, কেবলমাত্র প্রভুর ভাই যাকব ছিলেন। ঈশ্বরের সাক্ষাতে আমি তোমাদের আশ্বস্ত করে বলছি, আমি তোমাদের কাছে যা লিখছি তা মিথ্যা নয়। তারপর আমি সিরিয়া ও কিলিকিয়া প্রদেশে গেলাম। আমি খ্রিস্টে স্থিত জিহুদিয়ার মণ্ডলীগুলির কাছে ব্যক্তিগতভাবে অপরিচিত ছিলাম। তারা কেবলমাত্র এই সংবাদ পেয়েছিল, আগে যে লোকটি আমাদের উপর অত্যাচার করত, সে এখন সেই বিশ্বাসের কথা প্রচার করছে যা সে আগে ধ্বংস করতে চেয়েছিল। আর তারা আমার কারণে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। গালাতীয়দের প্রতি পত্র 2 অধ্যায়। প্রেরিতরা পৌলকে গ্রহণ করলেন। 14 বছর পরে আমি আবার জেরুসালেমে গেলাম। এ সময় সঙ্গে ছিলেন বার্নবা।
আমি তীতকেও সঙ্গে নিলাম। ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হওয়ার আগে আমি সেখানে গিয়েছিলাম ও যে সুসমাচার আমি অইহুদি জাতিদের কাছে প্রচার করি তা তাদের সামনে বললাম। কিন্তু এ কাজ আমি গোপনে যাদের নেতৃস্থানীয় বলে আমার মনে হয়েছিল তাদের কাছে করলাম, কারণ ভয় হচ্ছিল আমি হয়তো অনর্থক পরিশ্রম করেছি বা করছি। এমনকি আমার সঙ্গী তীত, যিনি জাতিতে গ্রিক ছিলেন, তাকেও সুন্নত করতে বাধ্য করা হয়নি, কারণ খ্রিস্ট যিশুতে আমরা যে স্বাধীনতা ভোগ করি তার উপরে গুপ্তচর বৃত্তির জন্য ও আমাদের কৃতদাসে পরিণত করার জন্য কয়েকজন ভণ্ড ভাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছিল। আমরা এক মুহূর্তের জন্য তাদের বশ্যতা স্বীকার করলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের জন্য রক্ষা করতে পারি। আর যাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল তারা যেই হন না কেন, আমার কিছু আসে যায় না। ঈশ্বর বাহ্যিক রূপ দেখে বিচার করেন না। সেই ব্যক্তিরা আমার বার্তার সঙ্গে অতিরিক্ত কিছুই যোগ করেননি। এর বিপরীতে তারা দেখলেন যে পিতরকে যেমন ইহুদিদের কাছে তেমনি আমাকে অইহুদি জাতিদের কাছে সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ ঈশ্বর, যিনি ইহুদিদের কাছে প্রেরিত শিষ্যরূপে কাজ করার জন্য পিতরের পরিচর্যায় সক্রিয় ছিলেন, তিনি অইহুদি জাতিদের কাছে প্রেরিত শিষ্যরূপে কাজ করার জন্য আমার পরিচর্যাতেও সক্রিয় ছিলেন। যাকব, পিতর ও যোহন, যারা মণ্ডলীর স্তম্ভরূপে খ্যাত ছিলেন, তারা আমাকে দেওয়া এই অনুগ্রহ উপলব্ধি করে আমার ও বার্নবার হাতে হাত মিলিয়ে সহকর্মী রূপে আমাদের গ্রহণ করলেন। তারা সম্মত হলেন যে অইহুদিদের কাছে আমাদের যাওয়া উচিত ও তাদের উচিত ইহুদিদের কাছে যাওয়া। তারা শুধু চাইলেন আমরা যেন নিয়ত দরিদ্রদের কথা স্মরণে রাখি, যে কাজ করার জন্য আমিও আগ্রহী ছিলাম। বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ। পিতর যখন আন্তিওখে এলেন, আমি মুখের উপর তার প্রতিবাদ করলাম, কারণ স্পষ্টতই তিনি উচিত কাজ করেননি। যাকবের কাছ থেকে কিছু লোক আসার আগে তিনি অইহুদিদের সঙ্গে আহার করতেন, কিন্তু তারা উপস্থিত হলে তিনি পিছিয়ে গেলেন ও অইহুদিদের কাছ থেকে নিজেকে পৃথক করতে লাগলেন, কারণ যারা সুন্নত প্রাপ্ত ছিল তিনি তাদের ভয় পেতেন। অন্য সব ইহুদিরাও তার এই ভণ্ডামিতে যোগ দিল। এমনকি তাদের ভণ্ড আচরণে বার্নবাও ভুল পথে পা বাড়িয়েছিলেন। আমি যখন দেখলাম তারা সুসমাচারের সত্য অনুযায়ী কাজ করছেন না, আমি তাদের সকলের সামনে পিতরকে বললাম, তুমি একজন ইহুদি, তবুও তুমি ইহুদির মতো নয়, বরং একজন অইহুদির মতো জীবনযাপন করছো। তাহলে এ কি রকম যে তুমি অইহুদিদের বাধ্য করছো ইহুদি রীতিনীতি পালন করতে? আমরা যারা জন্মসূত্রে ইহুদি কিন্তু অইহুদি পাপী নই, আমরা জানি যে বিধান পালন করে কোনো মানুষ নির্দোষ প্রতিপন্ন হয় না, কিন্তু হয় যীশুখ্রিস্টের উপর বিশ্বাস দ্বারা। তাই আমরাও খ্রিস্ট যিশুতে আমাদের বিশ্বাস স্থাপন করেছি, যেন আমরা খ্রিস্টের উপর বিশ্বাস দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে পারি, বিধান পালনের দ্বারা নয়। কারণ বিধান পালনের দ্বারা কেউই নির্দোষ প্রতিপন্ন হবে না। যদি খ্রিস্টে নির্দোষ বলে গণ্য হওয়ার প্রচেষ্টায় আমরাও যদি পাপী বলে প্রতিপন্ন হয়ে থাকি, তবে কি ধরে নিতে হবে যে খ্রিস্ট পাপের সহায়ক? অবশ্যই নয়। যদি আমি যা ধ্বংস করেছি তাই আবার তৈরি করি, আমি নিজেকে আইন ভঙ্গকারী বলেই প্রমাণ করি। কারণ বিধানের মাধ্যমে বিধানের প্রতি আমি মৃত্যুবরণ করেছি, যেন আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকতে পারি। আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি। আমি আর জীবিত নেই, কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন। আর এই শরীরে আমি যে জীবন যাপন করছি তা আমি ঈশ্বরের পুত্রের উপর
বিশ্বাস দ্বারাই যাপন করছি। তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন। আমি ঈশ্বরের অনুগ্রহ অগ্রাহ্য করতে পারি না, কারণ যদি বিধান দ্বারা ধার্মিকতা লাভ করা যায়, তাহলে বৃথাই খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন। গালাতীয়দের প্রতি পত্র 3 অধ্যায়। বিশ্বাস না বিধান পালন? ওহে অবুঝ গালাতীয়েরা, কে তোমাদের জাদু করেছে? তোমাদেরই চোখের সামনে ক্রুশবিদ্ধ যিশু খ্রিস্টের রূপ স্পষ্টভাবে চিত্রিত হয়েছে। আমি তোমাদের কাছ থেকে কেবলমাত্র একটি বিষয় জানতে চাই, তোমরা কি বিধান পালন করে পবিত্র আত্মা লাভ করেছিলে, নাকি যা শুনেছিলে তা বিশ্বাস করে? তোমরা কি এতই নির্বোধ? সেই আত্মায় শুরু করে এখন কি তোমরা মানবিক প্রচেষ্টায় লক্ষ্য অর্জন করতে চাইছো? তোমরা কি বৃথাই এত কষ্ট ভোগ করেছ? যদি তা প্রকৃতই বৃথা হয়ে থাকে, ঈশ্বর তোমাদের তার আত্মা দান করেন ও তোমাদের মধ্যে অলৌকিক সব কাজ করেন। কারণ তোমরা বিধান পালন করো বলে, নাকি যা শুনেছিলে তা বিশ্বাস করেছ বলে? অব্রাহামের কথা বিবেচনা করো। তিনি ঈশ্বরকে বিশ্বাস করলেন, তিনি তা অব্রাহামের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন। তাহলে বুঝে নাও, যারা বিশ্বাস করে তারাই অব্রাহামের সন্তান। শাস্ত্র আগেই দেখেছিল যে ঈশ্বর অইহুদি জাতিদের বিশ্বাসের দ্বারা নির্দোষ প্রতিপন্ন করবেন, এবং সেই সুসমাচার অব্রাহামের কাছে আগেই ঘোষণা করেছিলেন, সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে। তাই যাদের বিশ্বাস আছে তারা বিশ্বাসী অব্রাহামের সঙ্গেই আশীর্বাদ লাভ করেছে। যারা বিধান পালনের উপরে আস্থাশীল তারা সকলে এক অভিশাপের অধীন, কারণ লেখা আছে, প্রতিটি লোক অভিশপ্ত যে বিধানের সব কথাগুলি পালন করে না। স্পষ্টত কোনো মানুষই বিধানের দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ প্রতিপন্ন হয় না, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে। বিধান বিশ্বাস ভিত্তিক নয়, এর পরিবর্তে যে ব্যক্তি এইসব পালন করবে সে এগুলির দ্বারা জীবিত থাকবে। খ্রিস্টই মূল্য দিয়ে বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন, কারণ তিনি আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন। কারণ এরকম লেখা আছে, যে ব্যক্তিকে গাছে টাঙানো হয় সে অভিশাপগ্রস্ত। তিনি আমাদের মুক্ত করলেন, যেন যে আশীর্বাদ অব্রাহামকে দেওয়া হয়েছিল তা খ্রিস্ট যিশুর মাধ্যমে অইহুদিদের কাছে পৌঁছায়, যেন বিশ্বাসের দ্বারা আমরা পবিত্র আত্মার প্রতিশ্রুতি লাভ করি। বিধান ও প্রতিশ্রুতি। সকল ভাই ও বোন, প্রতিদিনের জীবন থেকে আমি একটি উদাহরণ দিতে চাই। যে দুজনের মধ্যে চুক্তিপত্র ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তাতে যেমন কেউ কিছু বাদ দিতে পারে না বা তাতে কিছু যোগ করতে পারে না, তেমনি এক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সেই প্রতিশ্রুতিগুলি অব্রাহাম ও তার বংশধরের কাছে বলা হয়েছিল। শাস্ত্র এরকম বলেনি বংশধরদের কাছে, যার অর্থ অনেকের কাছে, কিন্তু তোমার বংশের কাছে, যার অর্থ একজন ব্যক্তি অর্থাৎ খ্রিস্টের কাছে। আমি যা বলতে চাই তা হলো যে বিধান 430 বছর পরে প্রবর্তিত হলো, তা পূর্বে ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত নিয়মকে বাতিল করতে পারে না, এবং এভাবে সেই প্রতিশ্রুতি বিফল হতে পারে না। কারণ উত্তরাধিকার যদি বিধানের উপরে নির্ভরশীল হয়, তাহলে তা আর কোনো প্রতিশ্রুতির উপরে নির্ভরশীল হয় না। কিন্তু ঈশ্বর তাঁর অনুগ্রহে এক প্রতিশ্রুতির মাধ্যমে অব্রাহামকে তা দান করেছিলেন। তাহলে
বিধানের উদ্দেশ্য কি ছিল? এই শাস্ত্রীয় বিধান অপরাধের কারণে যুক্ত হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত যে বংশধরের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার আগমন হয়। স্বর্গদূতদের মাধ্যমে এক মধ্যস্থতাকারীর দ্বারা সেই বিধান কার্যকরী হয়েছিল। যেখানে একটি পক্ষ, সেখানে কোনো মধ্যস্থতাকারী প্রতিনিধিত্ব করে না। কিন্তু ঈশ্বর এক, তাহলে বিধান কি ঈশ্বরের সব প্রতিশ্রুতির বিরোধিতা করেছিল? একেবারেই নয়। কারণ জীবনদানের জন্য যদি কোনো বিধান দেওয়া হতো, তাহলে বিধানের দ্বারা অবশ্যই ধার্মিকতা উপলব্ধ হতো। কিন্তু শাস্ত্র ঘোষণা করে যে সমস্ত জগৎ পাপের কাছে বন্দী হয়ে আছে, যেন যা প্রতিশ্রুত হয়েছিল তা যীশুখ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে দেওয়া যায় ও যারা বিশ্বাস করে তাদের প্রতি দেওয়া হয়। এই বিশ্বাস আসার পূর্বে আমরা বিধানের দ্বারা বন্দী হয়ে অবরুদ্ধ ছিলাম, যতক্ষণ না বিশ্বাস প্রকাশিত হল। তাই আমাদের খ্রিস্টের উদ্দেশ্যে চালিত করার জন্য বিধানকে দায়িত্ব দেওয়া হলো, যেন আমরা বিশ্বাসের দ্বারা নির্দোষ প্রতিপন্ন হই। এখন সেই বিশ্বাসের আগমন হওয়ায় আমরা আর বিধানের তত্ত্বাবধানে নেই। ঈশ্বরের সন্তান তোমরা সকলেই খ্রিস্ট যিশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পুত্রকন্যা হয়েছ, কারণ তোমরা সকলে যারা খ্রিস্টে বাপ্তাইজিত হয়েছ তারা সকলে খ্রিস্টকে পরিধান করেছ। ইহুদি কি গ্রীক, ক্রীতদাস কি স্বাধীন, পুরুষ কি স্ত্রী, তোমরা সকলেই খ্রিস্ট যিশুতে এক। আর তোমরা যদি খ্রিস্টের হও, তাহলে তোমরা অব্রাহামের বংশ, সেই প্রতিশ্রুতি অনুযায়ী উত্তরাধিকারী। গালাতীয়দের প্রতি পত্র 4 অধ্যায়। যা আমি বলতে চাইছি তা হল, উত্তরাধিকারী যতদিন শিশু থাকে সে সমস্ত সম্পত্তির অধিকারী হলেও ক্রীতদাসের সঙ্গে তার কোনো পার্থক্য থাকে না। তার বাবা যে সময় নির্দিষ্ট করে দিয়েছেন সেই সময় পর্যন্ত সে অভিভাবক ও প্রতিপালকদের তত্ত্বাবধানে থাকে। একইভাবে আমরা যখন শিশু ছিলাম, আমরা জগতের বিভিন্ন রীতিনীতির অধীনে ক্রীতদাস ছিলাম। কিন্তু সময় যখন সম্পূর্ণ হল, ঈশ্বর তাঁর পুত্রকে পাঠালেন। তিনি এক নারী থেকে জন্ম নিলেন, বিধানের অধীনে জন্মগ্রহণ করলেন, যেন যারা বিধানের অধীন তাদের মুক্তিপণ দিয়ে মুক্ত করেন এবং আমরা পুত্র হওয়ার পূর্ণ অধিকার লাভ করি। যেহেতু আমরা পুত্র, তাই ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যে আত্মা আব্বা পিতা বলে ডেকে ওঠেন। তাই তোমরা আর ক্রীতদাস নও, কিন্তু পুত্র। আর যেহেতু তোমরা পুত্র, ঈশ্বর তোমাদের উত্তরাধিকারীও করেছেন। গালাতীয়দের জন্য পৌলের উদ্বেগ। আগে তোমরা যখন ঈশ্বরকে জানতে না, তোমরা তাদেরই দাসত্ব করতে, যারা প্রকৃতপক্ষে দেবতা নয়। কিন্তু এখন যেহেতু তোমরা ঈশ্বরকে জানো, বা সঠিক বলতে গেলে তোমরাই ঈশ্বরের দ্বারা পরিচিত হয়েছ, তাহলে কি করে তোমরা ওইসব দুর্বল ও ঘৃণ্য নীতিগুলির প্রতি ফিরে যাচ্ছ? তোমরা কি আবার ফিরে গিয়ে সেসবের দ্বারা দাসত্বে আবদ্ধ হতে চাও? তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বছর পালন করছো। তোমাদের জন্য আমার ভয় হয়, হয়তো আমি তোমাদের মধ্যে ব্যর্থ পরিশ্রম করেছি। ভাই ও বোনেরা, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা আমার মতো হও, কারণ আমি তোমাদের মতো হয়েছি। তোমরা আমার প্রতি কোনো অন্যায় করনি। যেমন তোমরা জানো, আমি অসুস্থ ছিলাম যখন প্রথমবার তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছিলাম। যদিও আমার অসুস্থতা
তোমাদের কাছে পরীক্ষার কারণ স্বরূপ ছিল। তোমরা আমার সঙ্গে ঘৃণ্য ও অবজ্ঞাসুলভ আচরণ করনি, বরং তোমরা আমাকে যেন ঈশ্বরের এক দূতের মতো, স্বয়ং খ্রিস্ট যিশুর মতো মনে করে স্বাগত জানিয়েছিলে। তোমাদের সেই সব আনন্দের কি হলো? আমি সাক্ষ্য দিতে পারি যে সম্ভব হলে তোমরা নিজের নিজের চোখ দুটি উপড়ে নিয়ে আমাকে দিতে। সত্যি কথা বলার জন্য আমি কি এখন তোমাদের শত্রু হয়েছি? ওইসব লোক তোমাদের জয় করার জন্য আগ্রহী হয়েছে, কিন্তু কোনো ভালো উদ্দেশ্যে নয়। তারা যা চায় তা হলো আমাদের কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে দিতে, যেন তোমরা ওদের প্রতি আগ্রহী হয়ে ওঠো। কেবলমাত্র তোমাদের মধ্যে যখন উপস্থিত থাকি তখন নয়, কিন্তু সব সময়ের জন্য সঠিক উদ্দেশ্য নিয়ে আগ্রহী হওয়া ভালো। আমার প্রিয় সন্তানেরা, তোমাদের জন্য আমি আবার প্রসব যন্ত্রণা ভোগ করছি, যতক্ষণ না তোমরা খ্রিস্টের মতো হও। আমার এমন ইচ্ছা হচ্ছে যে আমি যদি এখনই তোমাদের কাছে যেতে ও অন্য স্বরে কথা বলতে পারতাম, কারণ আমি তোমাদের নিয়ে যে কি করব তা বুঝতে পারছি না। সারা ও হাগারের বিষয়, তোমরা যারা বিধানের অধীনে থাকতে চাও, আমাকে বলো তো, বিধান যা বলে তা কি তোমরা জানো না? কারণ লেখা আছে, অব্রাহামের 2 পুত্র ছিল, একজন কৃতদাসীর, অন্যজন স্বাধীন নারীর। কৃতদাসী নারীর দ্বারা তার পুত্রের জন্ম হয়েছিল স্বাভাবিক উপায়ে, কিন্তু স্বাধীন নারীর দ্বারা তার পুত্রের জন্ম হয়েছিল এক প্রতিশ্রুতির ফল স্বরূপে। এসব বিষয় রূপক অর্থে গ্রহণ করা যেতে পারে, কারণ ওই দুজন নারী দুটি চুক্তির প্রতীক স্বরূপ। একটি চুক্তি সিনয় পর্বত থেকে তা কৃতদাস হওয়ার জন্য সন্তানদের জন্ম দেয়, এ হলো হাগার। এখন হাগার হলো আরবে স্থিত সিনয় পর্বতের প্রতীক এবং বর্তমানের জেরুজালেম নগরীর সঙ্গে সংগতিপূর্ণ, কারণ সে তার সন্তানদের নিয়ে দাসত্ব বন্ধনে আবদ্ধ আছে। কিন্তু ঊর্ধ্বে স্থিত জেরুজালেম স্বাধীন, সে আমাদের প্রকৃত মা। কারণ লেখা আছে, ওহে বন্ধা নারী, যে কখনো সন্তান প্রসব করনি, আনন্দিত হও। তোমরা কখনো প্রসব যন্ত্রণা ভোগ করনি, আনন্দোল্লাসে ফেটে পড়ো। কারণ যার স্বামী আছে সেই নারীর চেয়ে যে নারী পরিত্যক্তা, তার সন্তান বেশি। এখন ভাই বোনেরা, তোমরা ইসাহাকের মতো প্রতিশ্রুতির সন্তান, সেই সময় স্বাভাবিক উপায়ে জাত পুত্র, ঈশ্বরের আত্মার পরাক্রমে জাত পুত্রকে নির্যাতন করত, তেমনি এখনো হচ্ছে। কিন্তু শাস্ত্র কি বলে? সেই কৃতদাসী ও তার ছেলেকে তাড়িয়ে দাও, কারণ সেই স্বাধীন নারীর সম্পত্তির অধিকারে ওই মহিলার ছেলে কখনোই ভাগ বসাবে না। অতএব ভাই বোনেরা, আমরা কৃতদাসীর সন্তান নই, কিন্তু সেই স্বাধীন নারীর সন্তান। গালাতীয়দের প্রতি পত্র 5 অধ্যায়। খ্রিস্টে স্বাধীনতা। স্বাধীনতা ভোগ করার জন্যই খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন। অতএব তোমরা অবিচল থাকো এবং দাসত্বের জোয়ালে নিজেদের পুনরায় বন্দী করো না। আমার কথা লক্ষ্য করো, আমি পৌল তোমাদের বলছি যে তোমরা যদি নিজেদের সুন্নত করো, তাহলে তোমাদের কাছে খ্রিস্টের কোনো মূল্যই থাকবে না। যারা নিজেদের সুন্নত করতে চায়, তাদের প্রত্যেকের কাছে আমি আবার ঘোষণা করছি যে সে সমস্ত বিধান পালন করতে বাধ্য। তোমরা যারা বিধানের দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে চাইছো, তারা খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হয়েছ। তোমরা অনুগ্রহ থেকে বিচ্যুত হয়েছ। কিন্তু যে ধার্মিকতার আমরা প্রত্যাশা করি, তার জন্য আমরা বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মার মাধ্যমে সাদর আগ্রহে অপেক্ষা করে আছি। কারণ খ্রিস্ট যিশুতে সুন্নত বা অতকছেদ উভয়ই মূল্যহীন।
কেবলমাত্র বিষয় যা গণ্য করা হয় তা হলো বিশ্বাস, যা ভালোবাসার মাধ্যমে নিজেকে প্রকাশ করে। ভণ্ড প্রচারকদের সম্পর্কে সতর্কবাণী। তোমরা তো ভালোভাবেই দৌড়াচ্ছিলে, কে তোমাদের বাধা দিল এবং সত্য পালন করতে দিল না? যিনি তোমাদের আহ্বান করেছেন তার কাছ থেকে এই ধরনের চাপ আসে না। অল্প একটু খামির সমস্ত ময়দার তালকে তাড়িময় করে তোলে। প্রভুতে আমি আত্মবিশ্বাসী যে তোমরা আর কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে না। যে তোমাদের বিভ্রান্ত করছে, সে যেই হোক না কেন, সে তার শাস্তি ভোগ করবে। ভাই বোনেরা, আমি যদি এখনো সুন্নতের বিষয় প্রচার করে থাকি, তাহলে কেন এখনো আমি নির্যাতিত হচ্ছি? তাহলে তো ক্রুশের কথা প্রচারের বাধা দূর হয়ে যেত। যারা তোমাদের কাছে অশান্তি সৃষ্টি করে, আমার ইচ্ছা এই যে তারা সম্পূর্ণ পথ অতিক্রম করে নিজেদের নপুংসক করে ফেলুক। আমার ভাই বোনেরা, তোমরা স্বাধীনতার জন্য আহুত হয়েছ, কিন্তু তোমাদের স্বাধীনতাকে শারীরিক লালসা চরিতার্থ করার জন্য প্রশ্রয় দিও না, বরং প্রেমে পরস্পরের সেবা করো। সমস্ত বিধান এই একটিমাত্র আজ্ঞায় সারসংক্ষিপ্ত হয়েছে, তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবেসো। যদি তোমরা পরস্পরকে দংশন ও গ্রাস করো, সতর্ক হও, অন্যথায় তোমরা পরস্পরের দ্বারা ধ্বংস হবে। আত্মার বশে অবিচল থাকার আবেদন। তাই আমি বলি, তোমরা পবিত্র আত্মার বশে জীবন যাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসার অভিলাষ চরিতার্থ করবে না। কারণ শারীরিক লালসা পবিত্র আত্মার অভিলাষের বিপরীত, এবং পবিত্র আত্মা শারীরিক লালসার অভিলাষের বিপরীত। সেগুলি পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষ করে, যেন তোমরা যা চাও তা করতে না পারো। কিন্তু তোমরা যদি পবিত্র আত্মার দ্বারা চালিত হও, তাহলে তোমরা বিধানের অধীন নও। শারীরিক লালসার সব কাজ সুস্পষ্ট: ব্যভিচার, বিবাহ বহির্ভূত যৌনাচার ও উচ্ছৃঙ্খলতা, প্রতিমা পূজা ও ডাকিনী বিদ্যা, ঘৃণা, ঈর্ষা, ক্রোধের উত্তেজনা, স্বার্থকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা, মতবিরোধ, দলাদলি ও হিংসা, মত্ততা, রঙ্গরস ও এ ধরনের আরো অনেক বিষয়। আগের মতোই আমি আবার তোমাদের সতর্ক করছি, যারা এ ধরনের জীবন যাপন করে তারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাবে না। কিন্তু পবিত্র আত্মার ফল হলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, পরোপকারিতা, বিশ্বস্ততা, বিনম্রতা ও আত্মসংযম। এসব বিষয়ের বিরুদ্ধে কোনো বিধান নেই। আর যারা খ্রিস্ট যিশুর, তারা শারীরিক লালসার সমস্ত আসক্তি ও অভিলাষকে প্রসারোপিত করেছে। আমরা যেহেতু পবিত্র আত্মার বশে জীবন যাপন করি, এসো আমরা আত্মার সঙ্গে তাল মিলিয়ে চলি। এসো আমরা অহংকারী না হই, পরস্পরকে উত্তেজিত না করি ও এক অপরের প্রতি হিংসা না করি। গালাতীয়দের প্রতি পত্র 6 অধ্যায়। সকলের মঙ্গল সাধন। ভাই বোনেরা, কেউ যদি কোনো পাপ কাজে ধরা পড়ে, তাহলে তোমরা যারা আত্মিক, তোমরা কোমল মনোভাব নিয়ে তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনো। কিন্তু নিজেদের সম্পর্কে সতর্ক থেকো, নইলে তোমরাও প্রলোভিত হতে পারো। প্রত্যেকে একে অপরের ভার বহন করো, এভাবে তোমরা খ্রিস্টের বিধান পূর্ণ করবে। কেউ যদি কিছু না হয়েও নিজেকে বিশিষ্ট মনে করে, সে নিজের সঙ্গে প্রতারণা করে। প্রত্যেকেই তার নিজের কাজ যাচাই করে দেখবে, তাহলে সে অপর কারো সঙ্গে নিজের তুলনা না করেই নিজের বিষয় গর্ব করতে পারবে। কারণ প্রত্যেকেরই উচিত তার নিজের ভার বহন করা। যে ব্যক্তি ঈশ্বরের বাক্য সম্পর্কে শিক্ষা লাভ করে
সে তার শিক্ষককে অবশ্যই সমস্ত উৎকৃষ্ট বিষয়ের সহভাগী করবে। তোমরা বিভ্রান্ত হয়েও না, ঈশ্বরকে উপহাস করা যায় না। কোনো মানুষ যা বোনে তাই কাটে। যে তার শারীরিক লালসা নিবৃত্তির উদ্দেশ্যে বীজ বোনে, সেই শরীর থেকেই সে বিনাশরূপ শস্য সংগ্রহ করবে। যে পবিত্র আত্মাকে প্রীত করার জন্য বীজ বোনে, তা থেকে অনন্ত জীবনের ফসল আসবে। এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তি বোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব। তাই আমরা যখন সুযোগ পেয়েছি, এসো আমরা সব মানুষের প্রতি সৎকর্ম করি, বিশেষত তাদের প্রতি যারা বিশ্বাসীদের পরিজন। সুন্নত নয়, কিন্তু নতুন সৃষ্টি। দেখো, আমি কত বড় বড় অক্ষরে নিজের হাতে তোমাদের কাছে লিখলাম। যারা বাহ্যিক রূপে এক সুন্দর ভাবমূর্তি গড়তে চায়, তারা তোমাদের সুন্নত পালনে বাধ্য করতে চেষ্টা করছে, কেবলমাত্র যে কারণের জন্য তারা এ কাজ করতে চাইছে, তা খ্রিস্টের ক্রুশের কারণে নির্যাতিত হওয়া থেকে অব্যাহতি পাওয়ার জন্য। যারা সুন্নত প্রাপ্ত, তারাও বিধান পালন করে না, তবুও তারা চায় তোমরা সুন্নত সংস্কার পালন করো, যেন তারা তোমাদের শরীরের বিষয় গর্ব করতে পারে। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি আর যে কোনো বিষয় গর্ব করি, তা দূরে থাকুক, কারণ তাঁরই দ্বারা জগৎ আমার কাছে ও আমি জগতের কাছে কুশারোপিত। সুন্নত বা অতচ্ছেদ উভয়ই মূল্যহীন, নতুন সৃষ্টি হলো মূল কথা। এই নীতি যারা অনুসরণ করে, তাদের উপর, এমনকি ঈশ্বরের ইসরায়েলের উপর শান্তি ও করুণা বিরাজ করুক। সবশেষে বলি, কেউ যেন আমাকে কষ্ট না দেয়, কারণ আমার শরীরে আমি যিশুর ক্ষতচিহ্ন বহন করছি। ভাই বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সঙ্গে থাকুক। আমেন।